আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিনার রেসিপি, যেটা রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে। আর এটা কিন্তু বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা রাত্রে রুটি পরোটা খাওয়ার সময় কিন্তু এটা যদি বানানো হয়, সবাই খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। চলুন তাহলে ঝটপট করে রেসিপিটা বানানো শুরু করছি। তার জন্য এইখানে দেখুন আমি মটরটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো এটা শুকনো মটর ছিল, আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি একটা কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এইখানে একটা কুকার নিয়েছি, আর কুকারের মধ্যে দেখুন ভিজিয়ে রাখা যে মটরটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাকেও ছোট করে কেটে নিয়েছিলাম আগে থেকে, সেটাও এই মটরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এইখানে ঢাকনাটা ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেব। তবে হ্যাঁ, প্রেশার কুকারের সিটিটা আমি একটাই সিটি দেব, এর থেকে বেশি দিলে মটর কড়াইটা একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, তাহলে একদমই ভালো লাগবে না। তো অফ ক্যামেরাতে আমি কলাইটা সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে দেখুন আমি নিয়েছি কিছুটা পরিমাণে চিকেনের পিসগুলো খুব ছোটও না খুব বড়ও না, সেইভাবে কেটে নিয়েছি। আর এইখানে গ্যাস অন করে নেব। এবার কড়াটা গরম করে কড়ার মধ্যে দিয়ে দেব তেল। আর এইখানে ফোড়নের জন্য আমি নিয়েছি দেখুন তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, আর এইখানে নিয়েছি দুটো এলাচ। আর এইখানে নিয়েছি ডালচিনি। দারুচিনিটা একটু নিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য পরে দেখিয়ে দিলাম। তো এবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেব। কড়ার মধ্যে তেলটা দেওয়ার পরে এইখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে তাহলে কালারটা কিন্তু দুর্দান্ত আসবে, সেই জন্য চিনিটা একটু দিয়ে দিয়েছি। চিনিটা দেখুন পেকে উঠেছে। এবার এর মধ্যে যে গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেই গরম মশলাগুলো দিয়ে দেব। এবার গরম মশলাগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে একটা গন্ধ বের হবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে এবার এক এক করে পেঁয়াজের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দুটো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা যখন সুন্দর করে একটু ভাজা হয়ে যাবে, তখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে এবার খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এটা একদম লাল পাকা টমেটো আছে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এইখানে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে নুন। তো অবশ্যই নুনের পরিমাণটা দেখে দিতে হবে, আমি তো আগে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম। আর এখন আমি মশলার হিসেব অনুযায়ী আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনাদেরকে আবারও একবার বলছি, আমি এইখানে মশলাটা নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো কুচানো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দেওয়ার পরে দেখুন খুব ভালো করে সব কিছু একদম কষিয়ে নিচ্ছি। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে তাহলে কিন্তু মশলার মধ্যে থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন কিন্তু রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্না একদমই খেতে ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই কিন্তু মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখনই কিন্তু মশলার মধ্যে চিকেনটা দেবেন। তো আমি এখানে আলু মটর আর চিকেন দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন চিকেনটা দেবেন না, তাহলে কিন্তু চিকেনটা দেওয়ার প্রয়োজন নেই। আলু মটরের সবজি তো এমনিতেই খেতে ভালো লাগে, একটু ভালো করে রান্না করলে সুন্দর লাগবে। আমি এখানে চিকেনটা দিয়ে বানাচ্ছি। চিকেন দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু আলু মটরের সবজির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য আমি চিকেন দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে শুধু মটর আর আলু দিয়েও বানাতে পারেন।
তাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো অবশ্যই একবার এইভাবে চিকেন দিয়ে বানিয়ে দেখুন, এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি একটা ঢাকা দিয়ে অপেক্ষা করব চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার এইখানে দেখুন বন্ধুরা, আলু মটরটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, কিন্তু আমি কুকারে বললাম না একটাই সিটি দিয়েছি, সেই জন্য আলু মটরটা সুন্দরভাবে সেদ্ধও হয়েছে আর গোটাও আছে। আর যদি এটা 2 থেকে 3টে সিটি দেয়া হতো তাহলে কিন্তু মটরটা একদমই গলে যেত, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগতো না। সেই জন্য অবশ্যই কিন্তু মটরটা এইভাবে সেদ্ধ করতে হবে, মটর সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না। তো আমি এইখানে দেখুন চিকেনটা আবারও একবার খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। যখন চিকেনের মশলাটা সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তখন কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে যাবে। তো এইখানে দেখুন চিকেনের কিন্তু কালারটাও যেমন সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইখানে রুটির একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগে না বলে একটু স্বাদটা চেঞ্জ করে দিয়েছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার এইখানে চিকেনটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আলু মটরটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে আপনাদেরকে দেখুন মটরটা দেখিয়ে দিচ্ছি, মটরটা সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু দেখুন একদম গোটা আছে। আর এই রকম কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর এইখানে দেখুন আলু মটরটা দেওয়ার পরে চিকেনের সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আলু মটরের সঙ্গে চিকেনটা খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন এইখানে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করব। আর এইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে একটু দেখে নেব আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এখানে আমি একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়েছিলাম বলে কালারটা এত সুন্দর এসেছে, কিন্তু খুব বেশি ঝাল লাগবে না। আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। এইখানে দেখুন ঝোলটা কিন্তু গা মাখা হয়ে গেছে, এর থেকে আবার বেশি মেরে দিলে তখন কিন্তু আর একদম ঘন হয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে না। সেই জন্য একটু গা মাখা রেখেছি। এইখানে কয়েকটা আলু এইভাবে চেপে নেব, চেপে নেওয়ার পরে একদম সুন্দরভাবে ঘন হয়ে যাবে। আর এখানে দেখুন ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আর চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। এখানে আমি একদম শেষের মুখে খুব সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব, তাহলে চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু একদমই চলে যাবে আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। একদম সহজ সরল রেসিপি, রাত্রে রুটি পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। গরম এমনিতেই যদি এতে একটু স্যালাড দিয়ে খাওয়া যায় সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। এইখানে দেখুন আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, তার জন্য এর স্বাদটা আরও বেড়ে যাবে আর আঁশটে গন্ধটাও কিন্তু চলে যাবে। অনেকে চিকেন খেলে আঁশটে গন্ধ ছাড়ে, তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। একদম শেষের মুখে একটু ঘি দিয়ে দিলে আঁশটে গন্ধটা কিন্তু চলে যাবে। একদম গরম রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগবে। যেটা দিয়ে ভালো লাগবে অবশ্যই সেটা দিয়ে পরিবেশন করুন গরম আর পরিবারের সঙ্গে আনন্দ করে খেয়ে নিন। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি এইখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।